এসআইআর এ নামবাদের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের আজ চতুর্থ দিন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন আজ বিজেপি এই ধর্ণা মঞ্চে লিফলেট বিলির চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন এবং বলেন ধর্ণা মঞ্চের কাছে লিফলেট বিলির চেষ্টা করলে পুলিশের হাতে ধরে তাদের তুলে দিন। অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে তাদের ঢোকার অধিকার নেই। সরব হয়েছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তার পরই লিফলেট বিলির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক পর্যন্ত করা হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, কি খবর রয়েছে? দেখো, আজকে যখন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেই সময় একেবারে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সরব হন যে ধর্ণা মঞ্চের মধ্যে অন্য রাজনৈতিক দলের তরফ থেকে লিফলেট বিলি করা হচ্ছে এবং অবিলম্বে যারা লিফলেট বিলি করছে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি একেবারে শশী পাজাকে জানান যে অভিযোগ পর্যন্ত করার জন্য। এর পরবর্তীকালে আমরা দেখলাম হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে, যেহেতু যে জায়গায় ধর্ণা মঞ্চ সেই জায়গায় কিছু লিফলেট বিলি করা হয়েছিল। যারা লিফলেট বিলি করছিল সেই লিফলেটে ছিল হচ্ছে যে যেহেতু বিজেপির যে ব্রিগেডের অনুষ্ঠান রয়েছে সেই ব্রিগেডের অনুষ্ঠানের লিফলেট, সেই লিফলেট বিলি করা হচ্ছিল এবং একটা এজেন্সির মাধ্যমে, যেমনটা পুলিশ সূত্রে জানতে পারছি, লিফলেট বিলি করছিলেন কয়েকজন এবং তারপরে মুখ্যমন্ত্রী বলার পরবর্তীকালে যারা লিফলেট বিলি করছিল এরকম একাধিককে আটক করে নিয়ে আসা হয়েছে বর্তমানে হেয়ার স্ট্রিট থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে কি উদ্দেশ্যে একেবারে যে তৃণমূলের যে সভামঞ্চ সেখানে তারা লিফলেট বিলি করছিল সেই বিষয়টা জিজ্ঞেস করছেন। যদিও পুলিশ সূত্রে খবর, যাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে তারা জানাচ্ছিলেন যে তাদেরকে 130 টাকা দৈনিক হিসাবে দেওয়া হয়েছিল লিফলেট বিলি করার জন্য এবং তারা অজান্তেই সেই জায়গায় লিফলেট বিলি করেছিল। পুলিশ এখন গোটা বিষয়টা দেখছেন যে অজান্তে নাকি কোনো রকমভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই সমস্ত বিষয়টা পুলিশ খতিয়ে দেখছেন। এরকম বেশ কয়েকজনকে আটক করে বর্তমানে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে তাদেরকে। শুভ্রজিৎ, ধন্যবাদ পার্থ। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মুখ্যমন্ত্রী আজকে ধর্ণা মঞ্চের থেকে স্পষ্টত অভিযোগ করেন যে বিজেপি লিফলেট বিলির চেষ্টা করছে। কেউ যদি এরকম লিফলেট বিলির চেষ্টা করে তাদের ধরে পুলিশের হাতে তুলে দিন। তারপর বেশ কয়েকজনকে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে, দেখব। আমি ধর্ণায় যারা আছেন সবাইকে সতর্ক করছি, বিজেপি বাইরের ওর এজেন্সি দিয়ে কিছু পোস্টার লিফলেট বিলি করার চেষ্টা করছে, তাদের হাতে নাতে ধরুন, ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করুন। অন্য পলিটিক্যাল পার্টির মিটিংয়ে তাদের ঢোকবার কোনো অধিকার নেই। এমনি ঢুকে মিটিং শুনতে পারে, কিন্তু বিজেপি লিফলেট বিলি করার কোনো অধিকার নেই। হাতে নাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন। আর পার্টির থেকে এর জন্য শশীকে আমি বলবো এফআইআর করতে তাদের নামে। আগে ধরো, পালিয়ে যাবে, দেখো দেখো পালিয়ে যাবে। ভিতুর দল, কাপুরুষের দল, মানুষ আসছে না, মানুষের সমর্থন নেই। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আর ভোটারদের কাছে এসছে লিফলেট বের করতে। গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের। ধরুন ওদের, কেউ ছাড়বেন না কোনো এলাকায়। যখনই দেখবেন ধরবেন ভোট চোরদের। ভোট চোর, ভোট ডাকাত, একদম ছাড়বেন না এদের। লক্ষ্য রাখুন চারিপাশে, শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয় আর এনআইএ কে ঢোকায়। এইভাবেই চুরি করে আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআই কে ঢোকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে। ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ অনেক বেশি সংবেদনশীল। তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার ধর্ণা মঞ্চে একেবারে বিজেপির পক্ষ থেকে এসে লিফলেট বিলি করা হচ্ছিল। হাতে নাতে এদেরকে ধরে পুলিশের হাতে যেন তুলে দেওয়া হয়, এমনটাই কিন্তু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরই দেখা যায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়েছে। স্থানীয়রা কি বলছেন দেখুন এবার। কেন চলে গেল? কেন বললো ধরো ধরো পুলিশকে দাও। কজন লোক ছিল? কেমন বয়স? হালকা বয়স। হালকা বয়স। এটা তোমাদের হাতে দিয়ে ওরা দিচ্ছিল? আপনার নাম কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
করুন।